রমজান মাসে একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়েও উত্তম রাত। সেটা কোন রাত জোরে বলুন? হ্যাঁ, ওটা কি 27 তারিখে হয় নাকি? হ্যাঁ না, মুসলমান রাসূলুল্লাহ বলেছেন 21 থেকে নিয়ে 29-এর মধ্যে যে কোনো বিজোড় রাত্রি হবে, সেই রাত্রিগুলাকে তোমরা কি করো? তলাশ করো, পালন করো। কিন্তু আমরা মনে মনে করছি 27 রাত্রি হবে নাকি, ধুমধাম করে খানা দিই, একবারে গরুর গো চমক তমক একবারে চললো, আছে না? এ বাবা, এটা উলামায়ে একরাম ফকিরা বলেছেন, বুজুর্গরা বলেছেন, মুরব্বিয়ানরা বলেছেন, আপনার আনুমানিক করে বলেছেন এই রাত্রে হতে পারে, হবে কিন্তু কেউ বলেনি। কি বুঝতে পারলেন না? পারলেন না? এটা হতে পারে, হবে বলেনি। সুতরাং আমাদেরকে এটা সময় পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা এখনো আলহামদুলিল্লাহ ওটা বাংলাকে দাপিয়েছেন। একটু বয়স হয়েছে বাবা, একটু তো সৌর একটু কমবে নাকি? তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই চলছে। উনি মূল্যবান আমাদেরকে বায়ান দিয়েছেন, আমরা শুনেছি বাবা। যদি আমরা এগুলানের উপরে আমল করতে পারি, আমাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে, জীবনটা গড়ে যাবে। কিন্তু আমরা বাপ শুনি কিন্তু মানিনি, ঠিক না? এ বাবা, পৃথিবীর ভিতরে বহু ধর্ম আছে, বহু জাতি আছে, কিন্তু সব থেকে কোন ধর্মের ভিতরে কালচার বেশি বলেন তো দেখি? ধর্মীয় কালচার বল না? ইসলামের ভিতরে মসজিদে, মাদ্রাসায়, মিলাদে, পাড়াতে, বাজারে, চায়ের দোকানে, এ বাবা বাড়িতে, গাড়িতে, মাদ্রাসায়, মসজিদে, তারপরে আবার কি বলে, এখন তো বাবজি পাড়ায় পাড়ায় মাইক চলছে, মারতিলি এমন করে বায়ান করছে বাবজি, মা বোনের লাখের কানের গলার পর্যন্ত খুলি দিছে। দিছে না? দিছে না? কথা কন। মারতি আপনার দিকে চলে না? এটা আমি আগে প্রথম বলে দিয়ে যাই, মারতির মাইক যারা আদায় করতে যায় আসে, বিলকুল দিবেন না আপনারা, বিলকুল বন্ধ করবেন। এটা আমি পুরাই জায়গাতে বলছি, বিশেষ করে প্রথম, এটা আমার সাবজেক্ট। যদি বলো হয়তো মানা করছেন কেন, এটার ভিতরে মানা আছে। আমি আপনাদেরকে বলছি কেন মানা করছি। আমাদের পার্শ্ববর্তী শেখপাড়া এলাকা এক হিন্দু ভাই 10 খান মারুতি ছেড়েছে এলাকায়, ক্যাসিড করেছে, বাক্স কিনে নিয়েছে, ভরে দিয়েছে, আদায় চলছে, এর নামে জালিয়াতি চলছে। আর যারা মাদ্রাসার মারুতি নিয়ে কালেকশন করে বেড়াচ্ছে, আমি আপনাদেরকে এটাও বলে দিয়ে যাচ্ছি, ওরা মৌলবি লয়, মৌলবি রূপে। কিন্তু এটাও শুনে নেন, মৌলবি চোর হতে পারে না, চুরি করতে পারে না, কিন্তু চোর বা ডাকাত যারা, তারা মৌলবি সাজে। বুঝতে পারলেন না? পারলেন না কথাটা আমার? আজকে মাদ্রাসায় যারা মারুতি নিয়ে কালেকশন করে বাড়াচ্ছে, আসছে, 75-80% তারা তাদের নিজের আওতায় রাখে, 20% মাইকম্যান আর গাড়িওয়ালাকে দেয়, বাদবাকি 1 টাকাও মাদ্রাসায় যায় না। আপনি হিসাব করে নেবেন। এর জন্যে বড় বড় যে মাদ্রাসাগুলা, তাতে কিন্তু মাদ্রাসাগুলানের ক্ষতি হচ্ছে। যেমন এখানে পার্শ্ববর্তী মাদ্রাসা বিরাট চন্দ্রহাট, এই আছে না নাই জোরে বলুন? শরীলিয়া, জলুলিয়া আছে, ডোমকুল, বাহারুল উলুম, সাধুবাড়া, শেখপাড়া ইত্যাদি। এ সমস্ত মাদ্রাসাওয়ালারা মাইক মারুতি কোনোদিনই চালায়নি, চালাবে না। কিন্তু আজকে কিছু বেরিয়েছে বাবা। গত 4 দিন আগে আমার গধুন পাড়ায় আমাকে ফোন করলো, আমি তখন নদিয়াতে জালসায় ছিলাম। বলে হযরত, এই আপনাদের এই এলাকারই একটা মাদ্রাসার কালেকশন করতে গেছে, তাদের দুজনাকে ধরা হলো। ওরা মৌলবিও লাই, তালবিলিমও লাই, কিছু লাই। ধরা হলো কোন মাদ্রাসা? বলে অমুক মাদ্রাসা। খোঁজ নিলাম, আমাকে ফোন করতে বললো, আমি ফোন করলাম, তারা বললেন যে না, আমাদের কোনো মাদ্রাসাই নাই। বুঝতে পেরেছেন না? পারেননি? এটা কিন্তু দেশের সমাজে চলছে বাবা।
বিভিন্ন রকম আমি আপনাদেরকে শোনাবো, আপনারা একটু বসেন, চলে যান না। যদি মনে করেন না শুনবো না, মেলা শুনিয়ে ফেলালছি, তাহলে যেতে পারেন, আমি বাধা দেব না। সুতরাং দু চারটে কথা গুরুত্বপূর্ণ বলে আমি আপনাদের কাছে দোয়া করব ইনশাল্লাহ। আমি নিজেই ছেড়ে দিব, বেশি বলবো না, কারণ এক জায়গা থেকে বকে এলাম, আবার আরেক জায়গাতেও বকা অসম্ভব। কিন্তু এখানকার লোকের মহব্বত ভালোবাসা বারবার করে বলল, তাই দাওয়াত নিয়েছি। আমি ডবল দাওয়াত করি না, নিতেও চাই না। ডবল বক্তব্য করা বড় কষ্টকর। আপনারা হয়তো মনে করছেন যে হুজুর বলেন চালান, এইখানে মাইকে যদি আপনাদেরকে তুলে দিই 10 মিনিট বলতে বলি, তো আপনাদেরকে কালকে জিসিপি লাগবে গলা ছেড়ে তুলতে। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, আসেন দেখি এখানে মায়েক কত সহজ লয়। এরা মনে করছে যে মায়েকে বলছে কি হবে, আসেন একবার দেখতে হবে। তো যা হোক, দুটো কথা বলি বাবা। তে মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, দামি মজলিস। এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছেন আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। যখনই মজমাস শেষ হয়ে যাবে, বাবা তোমরা তো এখানে দাঁড়িয়ে না বসো, আজ তোমাদেরই বাইন হবে, বসো। তো এই মজলিসে বাবা ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আজকে যে শহরা তালা, কি শহরা তালা তো নাকি হুজুর? শহরাতলা দৌলতাবাদ থানা অন্তর্গত যে জালসা হয়েছে বাবা, এটা আল্লাহ জানে না জানে না? আল্লাহর নখদর্পণে আছে না নাই? আছে। তারপরেও আল্লাহ বলবে, এই কোথা ছিলি রে? বলে আল্লাহ দেখলাম শহরাতলা তোমার বান্দা বান্দিরে গভীর রজনীতে বসে। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। তো আল্লাহ বলবে, তারা কি জান্নাত জাহান্নাম দেখিলিছে? বলেন না। যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত, তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে, যা, ওই মজলিসে বসে থাকার কারণে আমি তাদের জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান বাবা, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার, তিনি তিনার বান্দারে কতটা ভালোবাসেন। মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? জোরে বলুন কে? এই নিঃশ্বাসের মালিক, বিশ্বাসের মালিক, জীবনের মালিক, সবের মালিক হলেন আল্লাহ। অথচ আজকে আমরা মুসলমান আল্লাহ চিনি না, রসুল চিনি না, নবী চিনি না, কোরআন চিনি না, মাদ্রাসা চিনি না, মসজিদ চিনি না, মক্তব চিনি না, মাকাতিব চিনি না, খানকা চিনি না। এ বাবা, আর এই না চেনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন বাবা। কি দুর্দিন? আরো দুর্দিন আসবে সামনে। এ জাতি যদি না বুঝে, এ জাতি যদি না শোধরায়, এ জাতির দুর্দিন আরো আসছে বাবা। আর এ জাতি নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু জাতির দলের শেষ নাই। কি বলছেন আপনারা বলুন? আজকে একটা কথা বলি, আমি বক্তব্যতে আপনাদেরকে 3টে পয়েন্ট বলবো। এই 3টে কথা এখন বলবো না, লাস্টের দিকে বলবো। 1 নম্বর, 2 নম্বর, যদি কাজ করেন, আল্লাহর এই দুটো হুকুম যদি আপনি পালন করেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। দুটো কাজ, 1, 2। 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর কাজ হলে আল্লাহর জান্নাতে চলে যাবেন, কেউ আটকাতে পারবে না। আর 3 নম্বরটা যখন আপনি করবেন, আপনার জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না। কথাটা বুঝতে পারলেন কি বললাম আমি? 1, 2 করলে জান্নাত, আর 3 নম্বরটা করলে জাহান্নাম। এবার আপনারা মনে মনে করছেন যে হুজুর আবার কি বলছে রে, কম করলে জান্নাত আর বেশি করলে জাহান্নাম? হ্যাঁ, বেশি করলে জাহান্নাম আর কম করলে জান্নাত, একবারে সরাসরি কেউ ঠেকাতে পারবে না। এবার আপনারা মনে করবেন যে হুজুরের মেলা বক্তব্য শুনলাম হুজুরদের, কিন্তু এরকম নতুন বায়ান তো শুনিনি যে 2টো করলে জান্নাত আর 3টে হইলে জাহান্নাম। বলবো আমি আপনাদেরকে, সেটা কি সেটাও জানাবো। তো মোহতারাম, আজকে আমাদের ভিতরে দল আছে না নাই? কি দল? না না, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, কি বিজেপি টিজেপি ইত্যাদি এসব লয় বাবা।
আজকে মুসলমানদের দল দেওবন্দি, বেরেলি, আদনগাছি, ফুরফুরা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আলাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢ্যাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপে জামা খাই দিয়ে পীর, এরকম আছে না নাই? হ্যাঁ, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, এরকম লোক আছে না নাই? কিন্তু মনে করছে যে পীরের দরবারে গেলে মনে হয় জান্নাত হয়ে যাবে, মনে হচ্ছে জান্নাতের বাপের বাড়ি, দরজা খুলবো আর ঢুকবো। এ বাবা, জান্নাত অত সহজ নয়। আপনি, আমি, সে, তিনি, মৌলবি, হাজি, গাজী, পাজি যা আছে, জান্নাত যেতে পারবে, যাবে, গ্যারেন্টি কারো আছে? আল্লাহ যতক্ষণ আপনার ওপরে করুণা না করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার ওপরে রাজি না হবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার ওপর খুশি না হবে, আপনি জান্নাত পেতেও পারেন, নাও পেতেও পারেন। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তো আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে না? হবে না? জোরে বলুন। কিন্তু আল্লাহর হুকুম তো পালন করতে হবে। হ্যাঁ, তো আল্লাহর হুকুম কি? সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। আজকে আমাদের ভিতরে নামাজ নেই। এই যে সামনে রমজান মাস আসছে বাবা, আপনাদের দিকে আসছে না নাকি? আচ্ছা, এই রমজান মাসটা কত পবিত্র মাস। কোরআনকে তার প্রমাণ জিজ্ঞাসা করুন। কোরআন বলেছে কোন মাসে অবতীর্ণ হয়েছে? কোরআন বলে দিয়েছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন অবতীর্ণ হয়েছে রমজানুল মুবারক মাসে। এই যে কোন রমজান মাস আসছে বাবা, কারোর জন্য পৌষ মাস আর কারোর জন্য সর্বনাশ। কি জহমত আসছে রে, এদিনের বেলায় খেতেও পাবো না, ঘুরতেও পাবো না, বলে এই পেটান্তি। হ্যাঁ, তুই বসে খাবি, লুক করে খাবি, কেউ দেখতে না পাইলে আল্লাহ তো দেখতে পাবে না? পাবে না? কথা বলেন তো। আজকে বলে দিই, কষ্ট নয় বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বান্দা, খালি তোমাদের ওপর রমজান মাসে রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের ওপরও আমি আল্লাহ এই রমজানের রোজাকে ফরজ করেছিলাম। সুতরাং তোমাদের কষ্ট নয়, ব্যথা নাই, তোমাদের কাছে কষ্টদায়ক নয়, এটা তোমাদের জন্য আসান। এই রমজান মাসটা কত বরকতি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাসে একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়েও উত্তম রাত। সেটা কোন রাত? জোরে বলুন। হ্যাঁ, ওটা কি 27 তারিখে হয় নাকি? হ্যাঁ, না, মুসলমান রাসূলুল্লাহ বলেছেন 21 থেকে নিয়ে 29-এর মধ্যে যে কোনো বিজোড় রাত্রি হবে, সেই রাত্রিগুলাকে তোমরা কি করো? তলাশ করো, পালন করো। কিন্তু আমরা মনে মনে করছি 27 রাতি হবে নাকি, ধুমধাম করে খানা দিই, একবারে গরুর গো চমক তমক একবারে চললো, আছে না? এ বাবা, এটা উলামা একরাম ফকিরা বলেছেন, বুজুর্গরা বলেছেন, মুরব্বিয়ানরা বলেছেন, আপনার আনুমানিক করে বলেছেন এই রাত্রে হতে পারে, হবে কিন্তু কেউ বলেনি। কি বুঝতে পারলেন না? পারলেন না? এটা হতে পারে, হবে বলেনি। সুতরাং আমাদেরকে এটা তলাশ করতে হবে। কিন্তু ওই রমজান মাসে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ঘৃণার নজরে দেখেন। তার দোয়া, তার তসবিহ, তার দান, তার খায়রাত, তার রোজা আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হবে না। কয় ধরনের ব্যক্তিকে? 3 ধরনের। 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি চুগলখড়ি করবে। চুগলখড়ি বুঝেন? চুগলখড়ি মানে কি? यार कत ওকে ওর কত ওকে यार কত ওকে লাগিয়ে তেল মাতাল বাঁধিয়ে দিয়ে মারামারি লেগে দেয়, এরকম আছে না নাই? জোরে বলুন। আমাদের সমাজে নাই, বুঝি নাকি? আপনাদের দিকে নাই? আমাদের দেশের লোক চায়ের দোকানে বসে যত রকমের গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা সব করে। ও কার বউ পালিয়ে গেল, কার বিটি পালিয়ে গেল, কার বিটি থাকলো, কি থাকলো, এই ইত্যাদি ইত্যাদি ফতোয়া নিয়ে বসে, আছে না নাই? এই কথা বলেন, আপনাদের দিকে নাই? শোনাবো, বসেন। মুসলমান দরদি আমার ভাই, এই চুগলখোর গিবতকারীর আল্লাহ দোয়া কবুল করবে না, তার দান খায়রাত কবুলিয়াত করবে না। 1 নম্বর। 2 নম্বর হলো যে ব্যক্তি রমজান মাসে গালিগুলাজ করবে, বেশি বেশি করে মুখের ভাষা খারাপ করবে, যারা ভাষা নোংরা বের করবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা আচরণ করবে, মানুষকে ঠগাবে, এ দোয়া আল্লাহর দরবারে কবুল
হবে না। বুঝতে পারলেন? আমাদেরকে বেঁচে থাকতে হবে। রমজান মাস আসছে, এই মাসটা এত ইবাদতের মাস। আপনি যদি অন্য মাসে ফরজ পড়েন আর এই মাসে যদি নফল আদায় করেন তো আল্লাহ ফরজের সমতুল্য নেকি দিয়েছেন রমজান মাসে। আর এই নেকি 11টি মাসের যা নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে বান্দার কাছে পৌঁছে দেন, কিন্তু আল্লাহ নিজে তার বান্দার জন্য নিজেই পাঠিয়ে দেন রমজান মাসের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা এটা বাবা! এ মুসলমান দরদি আমার ভাই, তাই যেটা আমি বলছিলাম, আসুন আজকে আমাদের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি জি এসব ছেড়ে দিয়ে, ফিতনা বাসাদ ছেড়ে দিয়ে আসুন আল্লাহর বিধানের দিকে আমরা আগিয়ে আল্লাহর বড় হুকুম নামাজটা আদায় করি। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। বান্দা শোনো, যদি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে না পাঠাইতাম তাহলে আমি তোমাদেরকে ইবাদতের জন্য বলতাম না। এ বান্দা, আমার সব থেকে বড় হুকুম হলো নামাজ। ও বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজওয়ালা হয়ে যাও, নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়তে চায় না, মসজিদে আজান হয় নামাজ পড়তে মুসলমান চায় না, চায়ের দোকান, পানির দোকান, বেলনাকে বাদ নিয়ে বসে থাকে, বাড়িতে বসে থাকে, কিন্তু মসজিদে নামাজের জন্য এগিয়ে যেতে পারে না। এ মুসলমান, আল্লাহর কাছে যেতে হবে। কবে আছি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ও বন্ধু, কখনকার টাইম চলে আসবে তুমি জানো না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আজকে আমাদের দেশের মুসলমান নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ কথা কন না কেন পড়ে। আমি গতকালকে একটা হিসাব শুনলাম, আমি জিজ্ঞাসা করলাম গতকালকে যেখানে আমার জালসা ছিল, বলে এই আপনারা কতজন নামাজ পড়েন মসজিদে? তো বলছি, হুজুর আমাদের দেশের নামাজ কই, ইমামটা আছে বলে কোনো সময় আজানটা হয়, যদি ইমাম মুয়াজ্জিন যেদিন থাকে না ঠিক করে আজানও হয় না। লেন, এরকম লোক আছে না নাই? আপনাদের এরকম গ্রাম আছে না নাই? হ্যাঁ মুসলমান, আজকে 98% মুসলমান নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। আপনি বিশ্লেষণ করুন, হিসাব করুন, গণনা করুন, তো যে 2% লোক নামাজ পড়ে, এই মালগুলানেরও নামাজ ঠিক করে হয় বলে মনে হয় না। কোনো রকম 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। মুরব্বী 20 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্মাহেত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল ওয়াই দিয়ে চালিয়ে দিচ্ছে বাবা, তাও তার মধ্যে দেখা যায় 20টা ভুল। এই কথা বলেন, কথা বলেন, আপনাদের দিকে সব নাই নাকি? হুজুরকে কোনোদিন বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, মৌলবী সাহেব, তো হুজুর আমাদের একটু নামাজ গেলা, কোরআন গেলা ঠিক করে দিলে হতো না? জীবনে বলবে না। কেন বলেন এখানে? যদি বাইচার মৌলবীকে বুলিয়ে দেয়, আল্লাহ, আর মৌলবী যদি শিখাইতে শুরু করে আর ভুল যদি ধরে পড়ে, তো মৌলবীর কাছে মাতাব্বরি আর মুরলি চলবে না নাকি? আর আমাদের দেশের হুজুররা, মৌলবী সাহেবরা, ইয়ারাও কিন্তু কোনোদিন কাউকে বলে না যে চাচা বসেন 5 মিনিট 10 মিনিট বসেন, দুরূদ শরীফ আত্মীয় কোনো দিকে শিখিয়ে দিই, হুজুররাও বলে না। কেন বলে না? তার কারণ আছে তো নাকি? কারণ নাই? কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর মানে কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, কিন্তু তাদের বেতন হলো 5,000। ক হাজার? শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, তো 3 মাস বাকি। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে 50,000 60,000 80,000 1 লাখ বেতন, এ বাবা, তারা ছেলেদেরকে কি পড়ায়? আট্টিমাটিম টিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং, পাকা মিছে কথা। 1 তারিখে বেতন ঢুকে যায়। আর মৌলবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, 5,000 টাকা বেতন, তারপর 3 মাস বাকি। মৌলবী যদি চাইতে বলে লোভ কত রে, এই এরকম
লোক আছে না না জোরে বলুন? হ্যাঁ, খালি টাকা 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 টাকা। এ বাবা, সেক্রেটারি বলছে হুজুর একটু দোয়া করবে। বলে কেন দোয়া? কিসের দোয়া গো? বলে আমার ছেলে যেন চাকরি পায়। আরে হুজুর হাত তুলিস, আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারি বেটা যদি চাকরি পেয়ে যায়, আল্লাহ বেতনটা জানে আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5,000 টাকায় চলে তো তোমার বেটা চলবে না কেন হে সেক্রেটারি? হ্যাঁ, এ মুসলমান, নিজের বেলায় 14 আনা আর মৌলবীর বেলাতেও আদানা, ঠিক না বেঠিক? এরকম লোক আছে না? জোরে বলুন, কথা বলেন, কথা বলেন। আবার আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তি কারা? ওর ভিতরে যা আছে সব আছে। মদ, গেজা, চুল্লু, হিরোইন খোর, লটারি খোর, জিয়া খোর, কি বলে আবার জেনাখোর, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ সব আছে। সে আবার দেশের সব থেকে বড় জ্ঞানী গুণী মানুষ। কি বলছেন আপনারা বলুন? কিন্তু মাল আছে। কিন্তু একজন মৌলভী সাহেব বুদ্ধিজীবী জ্ঞানী, হ্যাঁ আলেম, কিন্তু মাল নাই, পয়সা নাই, ওর কিন্তু সমাজে কোনো মূল্য নাই। কি বুঝছেন আপনারা বলুন? সমাজে দাম আছে ওর। কিন্তু একজন মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব ওর ভিতরে ভরা আছে। কিন্তু ও যদি দুটো কথা বলে, গ্রামের লোক কান পেতে চুপ করে শুনি, ওর কথার উপরে ভোট মারে। আর মৌলভী কিছু নাই, তার জন্য বিরোধিতা। তার ঘটনা আজকে এটা আমি আপনাদেরকে বলে যাই। আজকে এটা ঘটেছে, এটা আমি বলতাম না, বলতে চাইওনি, কিন্তু আজকে এটা বললাম। খুব দুঃখ, খুব আফসোস। আমাদের দেশে, আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা দল নতুন ঘোষণা করেছেন। একটা কোন শ্রেণী ব্যক্তি, জানেন তো না জানেন না? নতুন পার্টি ঘোষণা করেছে। আমি নাম করছি না, জি। আজকে তিনি এমন একটা কথা বলেছে, বেদনাদায়ক, কষ্টদায়ক। আমরা খুব ব্যথিত, খুব ব্যথা পেয়েছি। আমি আজকেও বলে এলাম, পলাশির ওই গোবিন্দপুরে জালসাতেও বলে এলাম। প্রচুর মানুষ ছিল, এখানে কি লোক, আর 20 গুণ লোক ছিল, যার লোকের দেখা পাওয়া ছিল না। ওখানেও বলে এলাম, জি আজকে আপনারা কি মনে করেন? পৃথিবীর ভিতরে কোরআনকে জিজ্ঞাসা করুন, এখানে হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন তো, পৃথিবীর ভিতরে যদি আল্লাহকে কেউ ভয় করে, আল্লাহকে মানত্ব দেয়, আল্লাহর দিনকে যদি কেউ ভালোভাবে আঁকড়ে ধরে, আল্লাহর দিনকে বুকের সঙ্গে চেপে ধরে রাখে, একমাত্র তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। তার কোরআন তার প্রমাণ দিয়েছে। কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা আল্লাহ কোরআনে দেন নাই। কিন্তু আল্লাহ কোরআনে বললেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো মৌলবী সম্প্রদায়। তারা, এটা আল্লাহর কোরআন, কোরআনে বলেছে। এ বাবা, কোরআনে কত সত্য না মিথ্যা জোরে বলুন? কত রকম সত্য? গোটাটাই সত্য। কেন? আর এই কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে। আজকে বিভিন্ন রকমের যত জাতি আছে, সমস্ত জাতি চাইছে কোরআনকে উঠাতে হবে। কিন্তু কোরআনকে উঠানো যাবে? কথা বলেন। সেদিন 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম, তমলুক, মেদিনীপুর জেলা, ওই কোলাঘাটের কাছে আমি বসা, চায়ের দোকানে একটা স্টলে বসে আছি, চা খাবো। আমাকে একজন প্রশ্ন করছেন, হাজরাত একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না নেন। আমি বললো, কেন মনে নেব? তুমি কি প্রশ্ন করবে করো, কিন্তু বেশি সময় দেব না, সীমিত টাইম। বলে হ্যাঁ, সীমিতর মধ্যে সারবো। বলে আপনি হুজুর একটু উত্তরটা দেন দয়া করে, বুঝে আসছে না আমার। আজকে রাত্রিতে শুয়ে শুয়ে আমি খুব কেঁদেছি। বলো তুমি কাঁদলে কেন? বলে আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখলাম, যত পৃথিবীতে জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একদিকে, আর ওনলি ফর মুসলিমরা একদিকে। কেন? মুসলমানদের এত বিরোধী কেন? মুসলমানদের উপর এত দুশ্মনী কেন? ইসলামের উপর এত দুশ্মনী কেন? ইসলামের উপর এত বিরোধী কেন? মুসলমানদের উপর এত দুশ্মনী বিরোধী কেন? আমি বড় আফসোস, খুব কষ্ট পেয়েছি। আমি এটা অনেক দিন থেকে ভাবছিলাম, কিন্তু আজকে আমার বড় কান্না এসে গেছে। বলে তাই তো? বলে হ্যাঁ। বলে কেন হুজুর একটু বলবেন? আমি বললাম, বাবু এটা বলতে গেলে তো বহু টাইমের প্রয়োজন, আমি তোমাকে সংক্ষিপ্ত একটু উদাহরণ দিই।
আমি তাকে উদাহরণ দিয়ে বললাম, বাবু এই কোলাঘাটের বাজারে দুটো মসজিদ, দুটো ঘর আছে। কটা ঘর? দুটো। একটা 5 তলা বিল্ডিং, ফাঁকা ঘর, কিছু নাই, আসবাবপত্র নাই, কিচ্ছু নাই, খালি বিল্ডিং আছে 5 তলা। আর তারই পাশে একটা 2 তলা ঘর আছে। 2 তলা ঘর বোঝেন না? বুঝেন কি 2 তলা ঘর কোনটা? ওই 3 চাল দিয়ে করা। আগে তো আমাদের দিকে 7 তলা 5 তলা ঘর থাকতো নাকি? হ্যাঁ, এবার মানে একসঙ্গে ভাই ভাতিজা চাচা বসে বসে খাইতো, গল্প করতো, কি জীবন ছিল, তাই না? জোরে বলুন। আর এখন তো আপন আপন বাড়ি, মার্বেল, টাইলস, এসি লাগা, কি বুঝলেন? এখন তো সব নাই, মহাব্বত মানুষের সঙ্গে অন্তরতাও ভালোবাসাও আর নাই, অনেকটা দূরে সরে গেছে, ঠিক না বাড়ি? জোরে বলুন। তো আমি তাকে প্রশ্ন করলাম যে 5 তলা বিল্ডিংটা ভালো, পুরো ফাঁকা, কিচ্ছু নাই, আর ওই 2 তলা ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো। তো বলো তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 5 তলা ঘরে চুরি করতে ঢুকবে, না যে ঘরে মাল আছে সেই ঘরে ঢুকবে? তো আমাকে বলছে, হুজুর যে ঘরে মাল আছে সেই ঘরে ঢুকবে। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। তাহলে শোনো, পৃথিবীর ভিতরে যত জাতি যত ধর্ম আছে, যে জাতি ধর্মের কাছে যা নাই সে মাল কিন্তু মুসলমানদের কাছে আছে। আর এই জন্য গোটা জাতি একদিকে, ধর্ম একদিকে, আর মুসলমানরা ওয়াল্লি ফর একদিকে। বলে হুজুর আমি তো বুঝতে পারলো না। বলে বুঝতে পারো নি? বলে না। তাহলে শোনো, মুসলমানদের কাছে যেটা আছে গোটা বিশ্বের কোনো জাতি ধর্মের কাছে নাই। বলে হুজুর মুসলমানদের কাছে কি আছে? বলে মুসলমানদের কাছে যে জিনিসটা আছে, যে জিনিসটার দাম এত এত, আসমান জমিন তথা বিশ্বকে যদি একদিকে করা হয় আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় করা হয়, ওই জিনিসটার ভারী পাল্লাটা ভারী হয়ে যাবে আর গোটা পৃথিবীর পাল্লাটা হালকা হয়ে যাবে। বলে তাও হুজুর বুঝতে পারলাম না। বলে সে জিনিসটার নাম কি জানো? সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, যে জিনিসটার নাম হলো কোরআনুল মজিদ, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, যে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির। এটা যতদিন মুসলমানদের কাছে আছে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী করবে, গোটা পৃথিবী মুসলমানদের, এটা কোন দিকে কি হয়ে গেল নাকি গো, দুশ্মনী করবে যতক্ষণ এই কোরআন আছে। আচ্ছা বলুন তো, এই কোরআনে কি নাই? কি বলেন? জুতো সেলাই থেকে নিয়ে একবারে চণ্ডী পাঠ পর্যন্ত আছে না নাই? জোরে বলুন। কিন্তু কোরআনকে আমরা মনে রাখি, এ কোরআনকে আমরা পড়ি। আজকে আপনারা এখানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী অনেক আছেন, একটু বুকে হাত দিয়ে বলবেন আপনারা, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ছেলের পিছনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেকে পড়ানোর জন্যে প্রাইভেটের মাস্টার খুঁজি। বলে স্যার আমার ছেলেকে যত টাকা লাগে আমি দিতে রাজি, আপনি আমার ছেলেকে ভালো করে পড়ান, যা লাগবে দিতে রাজি আছি। কিন্তু আপনার একটা লোক, শহরতলার লোক, বুকে হাত দিয়ে বলুন তো, হুজুরকে বলেছি যে হুজুর আপনাকে যত টাকা লাগে আমি দিতে প্রস্তুত রাজি, আপনি আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান। কোরআন শেখার জন্য বলেছি কোনোদিন? যত টাকা লাগে দেবো বলেছি কোনোদিন? বলেন। জীবনও বলিনি। মৌলবীর বেতন 5,000 টাকা, যদি মৌলবী বাই চান্স যদি বলে দেয় যে 1,000 টাকা বাড়াও, তো ওকে তার পরদিন মসজিদ থেকে বের করে দেবে। আমার কাছে প্রমাণ আছে। আমার এলাকার নাম করবো না, গ্রামের নাম, ইউটিউব হচ্ছে দেখবে, তারও বক্তব্য আমার শুনবে। আমি গ্রামের নাম করছি না। ইমাম সাহেবের বেতন মাত্র 4,000 টাকা, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়। উনি জুম্মায় উঠে কমিটির লোককে বলেছিল যে আমার একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না, এতে আমার সংসার চলে না। তার একদিন পরে মসজিদ থেকে তাকে বের করে দিয়েছে। আফসোস। কাকে বলবেন আপনি? কার কথা বলবেন? মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ। মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ওয়াল্লাহি 5,000 টাকা বেতন নিয়ে কি করব? ছেলের জামা কিনবো না স্কুলের ফিজ দিব, ও আল্লাহ। ছেলের ওষুধ কিনবো না কি খাতা কলম কিনবো, আল্লাহ। বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো।
মুসলমান, কার কাছে জবাব দিবেন আপনি? কাকে বলবেন আপনি? আজকে আমরা নিজেরাই তো ঠিক নাই, আজকে কার দোষ দিব আমরা? আজকে আমরা নিজেরাই তো ঠিক হতে পারি না, ছেলেদেরকে কোরআনওয়ালা বানাতে পারি না, নামাজি দিনদার ইমানদার বানাতে পারি না, আল্লাহওয়ালা দিলদার বানাতে পারি না। পয়সা খরচের জন্য বললে আমাদের সময় কিন্তু থাকে না। আর এই জন্যে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা কোরআনের বিরোধী হয়েছে। হ্যাঁ মুসলমান, আজ আমি আপনাদেরকে শোনাই, গোটা পৃথিবীর মাটিতে আজকে মুসলমান বিরোধী চলছে। যে নতুন পুকুরে মুসলমান শেষ করতে হবে, ইসলামকে শেষ করে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে, কিন্তু পারবে না বাবা। আজকে গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন আল্লাহ। এই কোরআনের মালিককে জোরে কোন? আল্লাহ। এ মুসলমান দরুদি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদেরকে জানিয়ে দিই বাবা, আজকে পশ্চিম ভারতবর্ষের জমিনে খুঁজুন, আজকে মসজিদগুলা ভেঙে দেয়, মাদ্রাসাগুলা ভেঙে দেয়, কোরআনগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কত অত্যাচার জুলুম চলে। খালি ওটাই নয় বাবা, আজকে পশ্চিম বাংলার মাটিতে মুসলমানদেরকে কোনো সিএমপি এনআরসি করতে চায়, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। খালি ওটাই নয়, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান তারা জেনে তুন উপকারে ছিনিয়ে নিতে চায়। একটাই কারণ হলো বাবা, আমরা বানাই কিন্তু আবাদ করি না, এই জন্যে আমাদের এই দশা। আজকে এখনো অনেক মসজিদে আছে ফজরের আজান ঠিক করে হয় না। কি বলছেন আপনারা বলুন? আছে না? মসজিদ বানিয়েছি মার্বেল টাইলস, কিন্তু ফজরের আজানও এখনো পর্যন্ত ঠিক করে আমাদের মুসলমানরা দিতে জানে না। আফসোস। আজকে পশ্চিম বাংলার দিকে লক্ষ্য করুন না, মুসলমানদের বিরোধী কিভাবে শুরু হয়েছে। কে বলছে 2 কোটি ঢুকেছে, কে বলছে 1.5 কোটি ঢুকেছে, কে বলছে 2.5 কোটি ঢুকে গেছে, কে বলছে 1 কোটি হয়ে গেছে, বের করে দিতে হবে। হয়েছে না হয় না? জোরে বলুন। বলেছে না বলেনি? তার জন্য এশায়ার করলো। এশায়ার করে আল্লাহর কি কুদরত, আল্লাহ আমাদের পাশে আছেন বাপ, কিন্তু মুসলমানের দোষ আছে বাবা। কবি বলেছেন, তনখামা দাগে দাগে শোধ, বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। এশায়ার করলো 58,20,868 জন পশ্চিম বাংলায় বাদ গেল। কিন্তু যারা মুসলমানদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করতে চেয়েছিল, তাড়িয়ে দিতে চেয়েছিল, খোদানি খাস্তা তাদের নামগুলাই বাদ পড়েছে। ওদের মাথায় পোকাও ঢুকে গেছে যে কি হলো এটা, কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে গেল। যা এ বাবা, আবার তারা ঘুরফির করে আবার কাউকে নোটিশ, কাজ 4টে বাটা বলে, এই 4টে বাটা হলো কেন, এই 6টা বাটা হলো কেন, এই 6টা হোক 8টা হোক 10টা হয়তো তোর বাপের কি, তুই খেতে দেওয়ার মালিক, খেতে দেওয়ার মালিক কে? জোরে বলুন, কথা বলেন। যা 4টে বাটা বুঝতে, ও 6টা বাটা কি করে হলো? ও বুঝে হ্যাঁ আমার 4টে বাটা 6টা করে দেখাইলো। হ্যাঁ, নোটিশ দিয়ে দিয়েছে। ও মাল করে দিকে 2টে খাসি বাঁধিয়ে চলে গেছে, ছাগল লিয়ে যাবো, চাই দিয়ে 2টি আমার বেটা দিয়ে 6টা হয়েছে। বুঝলেন? ওরা যেমন এরাও তেমন এরকম লোক আছে না নাই? এই জঙ্গিপুরে বাবা বিয়ালোর কাছে কবর থেকে মাটি তুলে নিয়ে চলেছে। বুঝি এখানে কি ব্যাপার, মাটি কি হবে? বলে তোরা কাগজ বিশ্বাস করবি নি, তুই ইয়াল নিবি নি, ওয়াল নিবি নি, তো মাটি লিখেছি, ডিএনএ ভর ভরে চেক কর, আমরা কোথাকার মালতা লে। এ বাবা, হয়েছে না হয় না? জোরে বলুন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, ওরা 2002 সালের ডকুমেন্টস কেন, আরও যদি পেছনের 20 বছর আগকার যদি তারা ডকুমেন্টস চায়, তো মুসলমানরা দিতে পারবে না? পারবে না? কি মনে হয় আপনাদের? আছে না নাই? অবশ্যই আছে বাবা, কেউ ঠেকাতে পারবে না। যদি বলে আমরা ডকুমেন্টস নিব না, তোদের বাপ দাদা, তার দাদা, পদ্দাদা, অমক দাদা যারা মারা গেছে তাদের লিয়াই দেখি ডকুমেন্টস কি আছে। তো যারা মারা গেছে তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি নাকি বলেন, না অন্য দেশে দিয়েছি? তাদের মাংসগুলা পচে গেল, হাড়গুলা তো পচেনি। হাড়গুলাকে লিয়ে গিয়ে যদি বলে লিখেছি, ডিএনএ ভরে দিয়ে চেক করার কোথাকার মাল বলি দিবে? বলে দেবে না? দেবে না? জোরে বলুন। তারপরেও যদি না মানে, পৃথিবী যখন, দুনিয়া যখন জন্ম তৈরি হলো,
সেই সময় সর্বপ্রথম সর্বমানুষ যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন তিনার নাম কি? জোরে বলুন কি নাম? আদম নবী আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতেই প্রথম এসেছিলেন। এ বাবা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ মুসলমান, আমরা তিনারই তো আওলাদ। সুতরাং এর থেকে আর কি প্রমাণ নিবে? আর আমরা যদি বলি তোদের প্রমাণ দে, তোরা লিয়াই, তোদের বাপ দাদা তার দাদা পরদাদা আছে লিয়াই, ক্ষমতা আছে দেওয়ার? কথা বল আছে? ওদের তো হাড় গুড় যা ছিল মুচড়িয়ে একবারে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে একবারে মাজন হয়ে গেছে। কি বুঝেন আপনারা বলুন? সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়া তো সম্ভব নয়। এদেশে আমাদের জন্ম, এদেশেই আমাদের মৃত্যু হবে। আমাদেরকে ডিভোটার করে, আমাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে, আমাদেরকে দেশ থেকে বের করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরবা, আর তোমরা লাইনে দাঁড়িয়ে ভোট দেবা, আর আমরা বসে বসে ললিপপ চুষবো নাকি? কি মনে করছেন আপনারা বলুন? হ্যাঁ, না, অত সহজ নয় আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। এই দেশে তো মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? 800 বছর। কিন্তু মুসলমানরা রাজত্ব করতে গিয়ে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো নির্বিশেষে মন্দির, গির্জা, গুরুদুয়ার ভেঙেছে। কোনো নজির আছে আপনাদের কাছে? কোনো ইতিহাস আছে? যদি মুসলমান চাইতো ভারতের জমিনে গির্জা মন্দির থাকবে না, গুরুদুয়ার থাকবে না, তাহলে ভারতবর্ষের জমিনে কোনো জাতি থাকতো না। কিন্তু মুসলমানরা ইসলাম পন্থী, দিন দরদি, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। আল্লাহ কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো ভ্রান্তি নেই, তোমরা বাড়াবাড়ি করো না। এটা ইসলাম বলেছে, কোরআন বলেছে। সুতরাং কোনো জাতির ওপরে তারা কোনো রকমে অ্যাটাক করেনি। তাদের মসজিদ মাদ্রাসা গির্জাকে আপনার ভাঙেনি। আজকে তোমরা আমাদের মসজিদ মাদ্রাসা গির্জাকে, আজকে মসজিদ মাদ্রাসা মারকাজ খানকাকে বিনি অন্যায় বিনি কারণে তোমরা মন্দির খুঁজে পাও না, শিব মন্দির খুঁজে পাও না। তোমাদের মন্দির গেলা মসজিদের ভিতরেই ছিল নাকি? হ্যাঁ, ওরা মন্দির আর খুঁজে পাচ্ছে না। ও মসজিদের ভিতরে নাকি শিব মন্দির ছিল, মসজিদের ভিতরে নাকি মন্দির তৈরি ছিল। আজকে এটা লয় বাবা। আজকে তারা যেন তেন প্রকারে শেষ করতে চায়, কিন্তু পারবে? শেষ করতে পারবে ইসলামকে, কোরআনকে পারবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, আবু জেহেল পেরেছে, আবু লাহাব পেরেছে, উদবা পেরেছে, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এরা যখন পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মারতে দম তক পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, বাপ, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা তো সেই মুসলমান ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য জীবনের মায়া করি না, বিবির মায়া করি না, সন্তানের মায়া করি না। জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কেন? আমরা মরলে শহীদ আর জিতলে গাজী। সুতরাং আমাদেরকে মরণের ভয় দেখিয়ে ইসলামকে তোমরা তছনছ করবে, মসজিদ মাদ্রাসাকে তছনছ করবে, আর আমরা বসে বসে দেখব। এটা হতে পারে না। আমরা সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। আমাদেরকে ভয় দিয়ে কোনো লাভ হবে না। আমরা তো সেই মুসলমান, নিজের জীবনের পরোয়া নাই, বিবির কোনো পরোয়া নাই, ছেলে মেয়ের পরোয়া নাই। তার কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মদিনার জমিনে ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে রসুল থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরতে হানজালা, নতুন বিবাহ করেছে, বিবির মায়া নাই,
নাই, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো পরোয়া নাই। সঙ্গে সঙ্গে রসুলের কথা শুনে যাদের ময়দানে তরবারি নিয়ে তিনি চড়তে শুরু করবেন, পেছন থেকে বিবি টেনে ধরে বলেন, স্বামী স্বামী গো, আপনি যাবেন যান, আপনাকে বাধা দিব না, কিন্তু স্বামী আপনার উপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করবো বলো? যে নবী দুনিয়ার জমিনে থাকবে না, যে ইসলাম জমিনের ভিতরে থাকবে না, আমি কার জন্য গোসল করবো বিবি বলো? হযরতে হানজালা বিবির কত পরোয়া না করে অলঙ্গা তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে গেল। বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিলেন, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে একত্রিত করে জমা করো, জমা করার পর তাদেরকে দাফন কাপড়ের ব্যবস্থা করে দাও। সমস্ত সাহাবারা লাশগুলাকে একত্রিত করলেন, দাফনের ব্যবস্থা করবেন। ইতিমধ্যে একজন মহিলা যাদের ময়দানে চলে গেলেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাসূল গো, আচ্ছা বলুন তো, পেয়ারা নবী তিনি মায়ার নবী কিনা, তিনি দয়ার রসুল কিনা? বদল আছে না? আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যে ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান, তিনি তো মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। হযরতে হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম গোসল করানো হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার স্বামী হানজালাকে গোসল টুকুন করে দেবে। রাসূলুল্লাহ দেখলেন, সাহাবাদেরকে খুঁজতে বললেন, কোথায় হানজালার লাশ? খোঁজো। কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, রাসূলুল্লাহ আকাশের দিকে লক্ষ্য করলেন, টুপে টুপে জানে পানি নিচের দিকে পড়ে যায়।
কিছুক্ষণ পর রসুলের সামনে লাশ হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ হানজালার লাশের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। রাসূলুল্লাহ চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি ঝরে যায়, সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন, চোখে কেন পানি? বলে, ও সাহাবা, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, বাসর ঘরে পুরুষের বিবিকে রেখে দিয়ে জীবনের মায়া না করে ইসলামের জন্য জীবন দিত দ্বিধাবোধ করে না। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? নবীর মোহাব্বত কাকে বলে? আজকে আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের নওজোয়ান তরুণেরা, এরা কিন্তু এখনো পর্যন্ত নবীর নাম জানে না। এমনও মুরব্বী আছে রসুলের নাম কি সেটাও বলতে পারে না। আছে না নাই জোরে বলুন? সেদিন আমি একটা দেখছিলাম কমেন্টে, একজনা জিজ্ঞাসা করবে যে তোকে ৫,০০০ টাকা পুরস্কার দেবে, এই আমাদের নবীর নাম কি বল। নবীর নাম আবার কি গো? বুঝে মুস্তফা। আর একজন বুঝে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন খেলা বুঝেন, নবীর নাম বলতে পারছে না। এরকম মুসলমান আছে না নাই জোরে বলুন? এই কথা বলেন না কেন, আছে না নাই? আমাদের দেশের যুবক রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত মোবাইল চালায়, ফ্রি ফায়ার পাবজি গেম চালায়। আপনাদের দিকে সব চলে না নাকি? চলে? বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায়, মাও কিছু বলে না, বাপও বলে না। কেন? মা বাপ তোরা নিজেই নামাজ পড়ে না, তো ছেলেরা পড়বে কি করি? ঠিক না বেটা, জোরে বলুন? আজকে আমাদের সমাজ, আমাদের ঘর, আমি নামাজ পড়ি তো আমার বিবি পড়ে না। বিবিকে নামাজ পড়তে বললে বিবি বলে, হ্যাঁ তোমার কবরও তুমি যাবো, আমার কবরও আমি যাবো। বিবি গেলাও হয়ে গেছে খারে জল্লাদ। এরকম বিবি আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, এই বিবির হাতে কে কে মার খেয়েছেন হাত তুলেন দেখি। কেউ তুলবে না। এ বাবা, মার খাইলেও তুলবে না। তুলবে? মানিজ্যতের ব্যাপার। হ্যাঁ, কিন্তু বিবিকে কে কে মারিয়েছেন বলেন, হাত তুলে দিবে। আছে, এরকম লোক আছে। আমি আপনাদেরকে বলি, বাপ আল্লাহওয়ালা, এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, আপনাদের দিকে আসছে কিনা জানি না। এরকম আজকে হুজুর কত তারিখ? 9 তারিখ। এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, আমাদের মুসলমানরা পালন করবে ভালোবাসা দিবস। কুত্তা কুত্তি যেমন ছুটে বেড়ায়, তা আমাদের দেশের যুবক আর যুবতীরা ছুটে বেড়াবে, ভালোবাসা দিবস পালন করবে। ইসলাম এটাকে হারাম বলে দিয়েছে, হারাম করেছে, নিষিদ্ধ করেছে। এটা হলো খ্রিস্টানদের কালচার। 1 এপ্রিল মুসলমানরা পালন করে, এটা খ্রিস্টানদের কালচার। এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কিসের ভালোবাসা দিবস? যদি ভালোবাসা দিবসই হয় তো তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার বাপকে ভালোবাসো, নিজের বোনকে মহব্বত করো, বাজার থেকে কিছু নিয়ে এসে দাও, আনন্দ খুশি করো। ওর বেলায় প্রেমিক প্রেমিকাকে নিয়ে ছুটবে বাজারে, হারামখোর, নির্লজ্জ, বেহায়া। এরকম সমাজে আমাদের ঘরে আছে না জোরে বলুন? মুসলমান এসবগুলা মুসলমানরা পালন করে। ছি 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 ছি, ইমান থাকতে পারে না। নিজের যুবক ছেলেদেরকে, মেয়েদেরকে পালন করার জন্য নিষেধ করবেন। এর না হলে যদি না করেন, কিয়ামতের দিবসে আল্লাহর আসামির কাঠ করে আপনাকে দাঁড় হতে হবে। আপনি ছেলে জন্ম দিয়েছেন, মেয়ে জন্ম দিয়েছেন, আর আপনার ছেলে মেয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে, কুত্তা কুত্তির দিবস পালন করবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা মুসলমানের ঘরের ছেলে করতে পারে না, এটা মুসলমানের ঘরের মেয়ে করতে পারে না। জি ভাই আমার, দরদ, ইসলাম দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি বলবো মুসলমান আসুন নামাজি হই, দিনদার হই, কোরআনওয়ালা হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে যন্ত্রণা, আহা মাথায় যন্ত্রণা, সহ্য হয় না। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো নাই। বলে, জিবরাইল আমার প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না রে জিবরাইল। বলে, ইয়া রাসূলুল্লাহ
আমি একটা নতুন ফেরেশতা আজকে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি সেই ফেরেশতা আপনার কাছে আনব। নবী বলেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে? বলে, নবী গো, আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে। রাসূল বলে, না না, তাকে আমার কাছে আসতে দাও। বিশ্ব নবী দয়ার নবীর কাছে চলে এলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তরখানা দিলেন। বলে, ইয়া আখি আজরাইল, বলো তুমি কেমন আছো? বলে, রাসূল আমি ভালো আছি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো না, আমার প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় বড় যন্ত্রণা। বলে, নবী গো, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে আপনি থেকে যান, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় যতদিন মন চায় আপনি থাকতে পারেন, কিন্তু আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ও রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ায় থাকতে হয় থেকে যান, যতদিন মন চাইবে আপনি থাকবেন, কিন্তু আল্লাহর দিদারে আপনার যাওয়াটা নাকি জরুরি। আল্লাহ নবী বললেন, আজরাইল আমার দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করাটাই বড় প্রয়োজন। বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন, বিবিদের কথা বলে নাই, লাতিদের কথা বলে নাই, মেয়েদের কথা বলে নাই, সাহাবাদের কথা বলে না, বারংবার একটাই কথা বললেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতিরা নামাজ, ও আমার সাহাবারা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা হলো সালাত। রাসূলুল্লাহ বারংবার নামাজের কথা বলে গেলেন। বিশ্ব নবীর জলটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন বুকে হাতখানা দিলেন, রাসূলুল্লাহ দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, আজরাইল রে, আমার এত কষ্ট হয়, গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে জানে বসে গেল। বলো আজরাইল, আমার উম্মতির নাকি কষ্ট হবে? আমার উম্মতি কি কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আপনার উম্মতির কষ্ট হবে না। বলে, কেন হবে না? ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চাগুলা যেমন মায়ের কোলে স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, কোনো বুঝতে পারে না। ওগো রাসূলুল্লাহ, যারা আপনার উম্মতি হবে, যারা মুমিন মুমিনা হবে, যারা দিনদার দিনদারিনী হবে, যারা কলমাওয়ালা নামাজি হবে, ইমানদার আল্লাহওয়ালা হবে, মসজিদ মুখী দিনমুখী হবে, রাসূল গো, তাদের জান্নাত যখন কবুল করা হবে তারা কোনো রকম ভাবে টের পাবে না। সেই মুসলমান আজ নামাজ পড়ে না। কেন নামাজ পড়বো না? সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে অর্থ ছিল না, কিন্তু তোদের জীবনের কোনোদিন নামাজ কাজা ছিল না। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরতে তালহা, তিনি প্রতিদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। প্রতিদিন নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবা হযরতে তালহা কোরআনের মজমাতে বসে না, আপনার মজমাতে বসতে মন চায় না, সে কি মুশরিক হয়ে গেল? রাসূলুল্লাহ বললেন, না 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 না, এরকম কখনোই তোমরা বলবে না, মানুষের পিছনে না জেনে না বুঝে বলবে না। বিশ্ব নবী বললেন, ও
সাহাবারা শোনো, এবার যখন আজান হয়ে যাবে, ফজরের নামাজ পড়তে আসবে, হযরত তালহাকে তোমরা বসতে বলবে। বলে কেন? বলে রাসূলুল্লাহ তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল, আজানটা দিলেন কে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আজান দিলেন, সমস্ত সাহাবারা একে জমা হয়ে গেল। ওই বিলালের ঘটনা আমি আপনাদেরকে একটু বলি। হযরত বিলাল তিনি কি ছিলেন? নবীজির 6,500 সাহাবা ছিল। 6,500 সাহাবার ভিতরে আল্লাহর নবীর সব থেকে কাছের সাহাবা, নবীকে সব থেকে বেশি মহব্বত করতেন যিনি, যার নাম হলো হযরত বিলাল। ওই বিলালের একটা ঘটনা চলে এলো মনে। আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা, নবীজি যখন মিরাজের রাত্রি গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম গমন করেছিলেন, রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তিনি ঘুরফির করতেছিলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন, আমি যখন জান্নাত জাহান্নামের ভিতরে হচ্ছিলাম, আমার মনে একটু ডাউট বাজছিল, বড় ভয় মনে হচ্ছিল, কিন্তু আমি ওই জান্নাতের ভিতরে আমি একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি উপলব্ধি করলাম এই পায়ের আওয়াজটা কার? এই পায়ের আওয়াজটা হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এলেন, আসর পরে বিলালকে ডেকে বলেন, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো? বলেন, নবী গো, আমি তো আপনার মূর্খ সাহাবা, আমার তো কোনো জ্ঞান না, আমার তো কোনো বুদ্ধি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমল করতে পারি না। বলে, আবু বিলাল বলো বলো কি এমন তুমি আমল করো? আমি জান্নাতের ভিতরে যখন ঘুরতেছিলাম, বিলাল গো, আমি তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের ভিতরে দেখতে পেলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল তো আমল করি না। রাসূলুল্লাহ, আমল যখন ওযু চলে যেত, আমি সঙ্গে সঙ্গে বিলাল আমি ওযু করে নিতাম, আর ওযু করার সঙ্গে সঙ্গে ওযুর 2 রাকাত নামাজ আদায় করতাম। নবী বলে, ও বিলাল, এ আমল তুমি ছেড়ে দিও না, যতদিন বাঁচবা এ আমলটা তুমি ধরে রাখবা। ওই বিলালের ঘটনা, বিলালের ওপর এত অত্যাচার হয়েছিল, এত অত্যাচার হয়েছিল, রাসূলের জীবনে রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না, যতক্ষণ নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। হযরত বিলাল নবীকে কতটা ভালোবাসতেন একটু শুনিয়ে দিই আপনাদের, তারপরে নামাজের দিকে যাচ্ছি বাবা। হযরত বিলাল, এত বিলালের উপর অত্যাচার হয়েছিল, কাফির বেঈমানের আবু জেহেলের দলেরা বিলালকে এত মার বেড়েছিল, সমস্ত শরীরের চামড়া গালা বিনিয়ে গিয়েছিল, গোটা শরীরকে কত বিক্ষত করে দিয়েছিল, শরীরের মাংসগুলা কেটে কেটে নিত, গর্ত হয়ে যেত। তো শিকার কাফির বেঈমানেরা ওই বিলালকে একটা বারের জন্য ওষুধ দিত না, কোনো রকম তার জন্য ট্রিটমেন্ট হতো না। হযরত বিলালের গলার ওপর পা তুলে দেওয়া হলো, 2 পায়ে উঠ বেঁধে দেওয়া হলো, জিহ্বাকে টেনে বের করে প্যারাককে মেরে দিল, দিয়ে বলল, বিলাল রে, একটা বার বল আল্লাহ মানি না, একটা বার বল নবীকে মানি না। বিলাল বলেছিল, আহাদ আহাদ আহাদ, আমার জীবন চলে যাবে, তারপর আল্লাহ তার রাসূলের মহব্বত আমার জীবন থেকে যাবে না। ওই বিলাল যদি
রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বিলাল পাগল হয়ে গেল। মদিনা থেকে তিনি বেরিয়ে চলে গেলেন, সিরিয়া দামেস্কে চলে গেলেন। বিলাল চলে গেল। আল্লাহ নবী সব বিলাল এক দুই করতে করতে 6টা বছর কেটে গেল। সমস্ত বিলালের জন্য পাগল হয়ে গেল সাহাবারা। বিলাল আসে না। স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ বলে, বিলাল রে, এ কেমন নিষ্ঠুরতা! ওরে বিলাল, আমি নবীকে কে ভালোবাসো না? আমি নবীকে কে ভালোবাসো না? ও বিলাল রে বিলাল, আমার কবরটা জিয়ারত করবি আয়, আমার কবরটা জিয়ারত করবি আয়। হযরতে বিলাল আল্লাহ নবীর স্বপ্নে দেখার জন্যে, স্বপ্নে দেখার পর ওই সিরিয়া দামেস্কে পানি দিয়ে তিনি মসজিদে নববীতে মদিনায় চলে এলেন। আল্লাহ নবী রওজা মোবারকের কাছে হযরত বিলাল কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। তিনি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। তিনি দোয়া করে, কিন্তু ওই মদিনার যিনি এখন সাবেক ইমাম মুয়াজ্জিন ছিলেন, হযরত বিলালকে দেখে পাগল হয়ে গেল। বিলালকে জড়িয়ে ধরেছে। মদিনার মাটিতে নববীতে ঘোষণা হয়ে গেল, বিলাল এসেছে। সমস্ত সাহাবারা একে একে মসজিদে নববীতে জমা হয়ে গেলেন। হযরতে বিলালকে বলল, ও বিলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা ভালোবাসি না। হযরতে বিলাল বললেন, আবু বকর গো, ও ওমর, শোনো শোনো, তোমরাও ভালোবাসো, আমি বিলালও ভালোবাসি, কিন্তু আমি বিলাল, আমি নবী না থাকলে সহ্য করতে পারি না। আমি নবী না থাকলে আমি সহ্য করতে পারি না, দাঁড়াইতে পারি না। আমি এই জন্যে আমি মদিনা ছেড়ে দিয়ে দামেস্কে সিরিয়ায় চলে গেলাম। বলে, বিলাল রে, তুমি এসেছো ভালো, আজকে তুমি মসজিদে নববীতে আজান তুমি দিয়ে দাও। বিলাল বলে, আবু বকর, ও ওমর, আলী, আমি বিলাল আজান দিব না। বলে, কেন দিবা না? বলো 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 আলী, বলো বলো ওমর, আবু বকর, আমি বিলাল আজান দিলে আমার নবী জামাতে নামাজে আসতো, মসজিদে আসতো। আমি বিলাল যদি আজান দিই, বলো নবী কি আসবে? সঙ্গে সঙ্গে বলে, ও বিলাল, আজান তুমি দাও। বলে, আমি দিব না। সাহাবারা মাশওয়ারা করলেন, আমাদের কত বিলাল শুনবে না। নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, নবীজির 2 লাতি, হাসান হোসাইনকে ডাকো। আল্লাহ নবীর লাতি হযরতে হোসাইনকে এমন সুন্দর লাগতো। আমার নবীর গোটা শরীরের গঠনটা হযরতে হোসাইনের ভিতরে ছিল। হযরতে হোসাইন হাসানকে ডাকা হলো। ডাকার পরে বলল, বিলাল রে, আজান দাও। ও নানার মুয়াজ্জিন, তুমি কি আজান দিবা না? আজান দাও, তোমার মুখের আজান আমরা কতদিন শুনিনি। হযরতে বিলাল আজান খানা যখন দিয়ে দিল, মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার যুবক যুবতী, বাচ্চা, বৃদ্ধা বনিতা যত ছিল, তারা মদিনার নববীর দিকে ছুটতে শুরু করেছে। নবী এসেছে, রাসূল এসেছে। মদিনার নর নারীরা, ছেলে মেয়েরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এতটা তারা ভালোবাসতেন, এতটাই তারা মহব্বত করতেন। কেন রাসূলুল্লাহ ছোট বাচ্চাদের সঙ্গে এত ভণ্ড সুন্দর ব্যবহার করতেন, এত ভালো ব্যবহার করতেন? নেতা কারে কয়? নেতার কাজ কি? নেতার করণীয়
কি? আর আমাদের দেশের আজকের যত নেতা হয়েছে, নেতা কাকে বলে, নেতার আদর্শ কি হবে, নেতার ব্যবহার কি হবে, নেতার ভালোবাসা কি হবে? নেতা ছোট বড় বুড়ি ছেলে মেয়ে যত আছে সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। কিন্তু আমাদের দেশের নেতারা যারা দেশের রক্ষক, তারাই হলো দেশের ভক্ষক। মুসলমান, তার পরিণামীটা কেন বললাম আপনারা জানেননি? আমেরিকার মাটিতে একটা দ্বীপ আছে, দ্বীপ, ওখানে হোটেল আছে, বড় বড় হোটেল। ওখানে আমাদের দেশের গোটা বিশ্বের মাটিতে বড় বড় নেতারা যারা দেশ চালায়, তারা গিয়ে ওই জায়গায় ফুর্তি করে, আনন্দ করে। আনন্দ ফুর্তি শুধু নয় বাবা, 8-9 বছরের 10 বছরের মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কুনজর, তাদের দিকে তাকায়। খালি কুনজর নয়, তাদের সঙ্গে নারী নির্যাতন করে, তাদের সঙ্গে ধর্ষণের ব্যবহার করে। খালি ধর্ষণই নয় রে বাবা, তাদেরকে ধর্ষণ করার পর তাদেরকে আপনার কুচি কুচি করে কেটে কেটে ওই গরম পানিতে ফেলে দিয়ে তাদেরকে ঝলসে দিয়ে সব তৈরি করে তারা খায়। এটা হলো আজকের ঘটনা। আমি আপনাদেরকে বলে দিলাম বাবা, আজকে মেয়েদের নিরাপত্তা নাই। আমি আপনাদেরকে বলবো, যারা কোরআনকে ফলো করবে, কোরআনের আওতায় আসবে, কোরআনকে ফলো করবে, তারা ওরকম জঘন্য কাজ কোনোদিন করতে পারবে না, ওরকম জঘন্য কর্ম কোনোদিন করতে পারবে না। আবার আমি খবর শুনলাম যে মেয়েদের সঙ্গে যৌন নির্যাতন হতো, যে মেয়েদের সঙ্গে যৌন নির্যাতনের পরে ওই বাচ্চা, ওই মেয়েগুলাকে ঘরের ভিতরে ভরে রাখতো, তাদের পেটে বাচ্চা আসতো, ওই মেয়েগুলার পেটগুলাকে ছিঁড়ে দিত, ছিঁড়ে দেওয়ার পর ওই বাচ্চাগুলাকে বের করে তারা সুন্দর করে সব তৈরি করে খায়, আর বসে বসে তারা আনন্দ নেয়। আমি নাম করব না, আজ গোটা বিশ্বের যত বড় বড় নেতারা আছে, গোটা বিশ্বের যারা আপনার আজকে দেশের রক্ষক, তারা বলছে বিটি বাঁচাও বিটি পড়াও, যারা বলছে 18-র নিচে বিয়ে দেওয়া হবে না, জেলে যেতে হবে, আজকে তারাই আজকে 17, 15, 13, 14, 12, 8 বছরের মেয়েদেরকে নিয়ে তাদের সঙ্গে যৌন নির্যাতন করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ব্যবহার করেছে, কি ব্যবহার না করেছে, ছোট বাচ্চাদের সঙ্গে কি ব্যবহার করেছে, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করেছেন, উনি রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে তিনি বর্ণনা দিয়ে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন। ওটার ওপর যদি আমরা চলতাম, আজকে দেশের ভিতরে নারী নির্যাতন হতো না, জানা ব্যভিচার হতো না, আজকে কোনোদিন নারী নির্যাতন, জানা ব্যভিচার হতো না। আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহ ওয়ালা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের গ্যারেন্টি নেই। তাই আমি আপনাদেরকে বলে যাই, রাসূলুর সাহাবা হযরতে বিলাল তিনি আজান যখন দিলেন, বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীতে সাহাবারা জমা হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবা তালহা নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। বিশ্ব নবীর সাহাবারা বলে, ও তালহা বসে যাও। তিনি সঙ্গে সঙ্গে বসে গেলেন। আল্লাহর নবী সাহাবারা যখন বসে গেলেন, রাসূলুল্লাহ তাসবিহ তাহলিল দোয়া থেকে ফারেগ হয়ে সমস্ত সাহাবাদেরকে বসতে বললেন। বসলেন। নবী বলেন, তালহা, ওরে আমার তালহা, তুমি কোরআনের মজমাতে কেন বসো না? আমি নবীর মজমায় কেন বসো না? তোমাকে কি ভালো লাগে না? হযরত তালহা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, নবী গো, আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কাউকে জানাবো না। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি তালহা আমি না বলেও থাকতে পারলাম না। বলে, কেন রে তালহা? রাসূল আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তারা নামাজ ছেড়ে দিল না, তারা যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, তারা কাজা করলো না, 2,88,000 বছর তারা জাহান্নামে পড়বে। ইয়া রাসূলুল্লাহ,
আপনি যেদিন থেকে বলেছেন যারা নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয় তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেলল। ওগো রাসূলুল্লাহ, আমি এই জন্যে আপনার পবিত্র মজমাতে বসতে পারি না। বলে কেন রে সাহাবা? বলে নবী গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। ও রাসূলুল্লাহ, আমি জীবনেও কাউকে বলবো না মনে করেছিলাম, কাউকে জানাবো না, কিন্তু ইয়া হাবিবাল্লাহ আপনি জানতে চেয়েছেন। আমি তালহা, আমি না বলেও থাকতে পারলাম না। নবী বলেন তালহা, তুমি বাড়ি যাও, তোমার বিবির নামাজের বেটাইম হয়ে গেল। হযরতে তালহা বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তার বাড়িতে যদি কাপড় না থাকে, তার বাড়িতে কাপড় না, যাও বাইতুল মাল থেকে তার বাড়িতে খাবার আর কাপড় নিয়ে চলে যা। বিশ্বনবী সাহাবা হযরতে তালহা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিলেন। বিবি বলেন, প্রাণের স্বামী গো, আপনার কেন দেরি হয়ে গেল? আমার যে নামাজের বেটাইম হয়ে গেল। ও স্বামী, আমার নামাজ যে কাজা হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কালা স্বামীর কাঠ গলায় হয়তো দাঁড় হতে হবে। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, ও তালহার বিবি, বল বল বল, তোর নামাজ কেন কাজা হয়ে গেল? আমি কি জবাব দিব বলো? বিবিকে বলেন, বিবি রে, ও প্রাণের বিবি শোনো, আমি কারো কাছে বলতে চাই না, কিন্তু রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছে, আমি না বলেও থাকতে পারি না। স্বামী স্ত্রী মিলে দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কারো কাছে সাহায্য নিব না। ও আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কেউ যদি সাহায্য করে, সাহায্য করার আগে আমাদের মৃত্যু জানে হয়ে যায়। সাহাবারা বাইতুল মাল থেকে কাপড় চোপড় খাবার নিয়ে গেল। দরজার গিয়ে সালাম দিল, উত্তর নাই। সালাম দিল, উত্তর পাওয়া গেল না। তারপরে দরজা খুলে দেখলো, ডাকা হলো, উত্তর নাই। বাড়ির ভিতরে ঢুকে দেখছেন স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে তারা বেঁচে না। এ ছিল তাদের জীবন, কিন্তু তাদের নামাজও কাজা ছিল না। আর আজকে আমাদের এত খাবার, এত খাবার, এত কাপড়, এত পোশাক, তারপরেও মুসলমান আজ আমরা নামাজ পড়ি না, তারপরেও মসজিদে যাই না, তারপরেও নামাজ আদায় করতে পারি না। হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাবারে, ও আল্লাহওয়ালা, তাই আমি প্রথমেই বলেছিলাম আমি তিনটে কথা বলবো। দুটো করলে জান্নাত, একটা জাহান, তিনটে করলে জাহান্নাম। এক নম্বর, আপনি যে কাজটা করবেন, যে কাজটার নাম হলো নামাজ, নামাজ, নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত জামাতের সঙ্গে, পাবন্দির সঙ্গে যদি নামাজ আদায় করতে পারে, এভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে পারে, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সে জান্নাতে চলে যাবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। এক নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, জান্নাতে প্রবেশ করবে, কেউ ঠেকাইতে পারবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওই ইবাদতটা করবেন। কোন ইবাদতটা? আমার পূর্বে মাওলানা জয়নুল আবেদিন তিনি কথার দ্বারাই বুঝিয়ে দিয়ে গেছেন। কি বলেছেন জানে? তিনি বলে গেছে, মা বাপের খিদমত করবে, মা বাপকে কোনোদিন কষ্ট দেবে না, মা বাপকে কোনোদিন গালি দিবে না, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, মা বাপের সঙ্গে অত্যাচার জুলুম করবে না, মা বাপের সঙ্গে অন্যায় করবে না, মা বাপকে শব্দটুকু দিবে না। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাপকে মারো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়েও তুমি কথা বলো না। আজ আমি বলে দিই,
আজকে বিবির জন্য মা পর হয়ে যায়, বিবির জন্য বাপ পর হয়ে যায়, মা বিবির জন্য পর হয়ে যায়, বিবির জন্য মা বাপকে পার করে দেয়। সুন্দর বিবিকে পেয়ে গিয়ে হয়তো বউ পালিয়ে যাবে, বউ আর পাওয়া যাবে না, বিবি পালিয়ে গেলে বিবি পাওয়া যাবে না। এ মুসলমান, আপনি যদি মরদ হন, বিবিকে বলবেন, বিবি রে তুমি আমার আগে না, আমার মা বাপ হলো আমার আগে। আমার মা বাপকে যদি ভালো না বাঁচতে পারো, আমার মা বাপকে যদি তুমি ভালো না বাঁচতে পারো, তোমার মতন বিবির আমার কোনো প্রয়োজন নাই। মুসলমান, 2 নম্বর হলো মা বাপকে ভালোবাসা দেবেন, মহব্বত করবেন, মা বাপকে কোনোদিন দুঃখ কষ্ট দেবেন না। আল্লাহু আকবার। মা বাপের দোয়াতে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। 2 নম্বর দুটো কাজ আপনি করবেন। 3 নম্বর কাজটা আপনি জীবনেও কোনোদিন করবেন না। কোন কাজটা করবেন না? ইন্নাকা লাগালা, আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লা, কোরআন ভুলে এলাম না, শিরকুল আযীম। ওদের কি আছে একটা, ইন্না শিরকা লা যুলমুল আযীম। মুসলমান দরদি, শিরক করবেন না যতদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন খবরদার শিরিক করবেন না। শিরিক যদি করে, আল্লাহর সঙ্গে যদি শিরিক হয়ে যায়, আপনি নামাজ রোজা হজ যাকাত ইবাদত যতই করুন না কেন, আপনি আল্লাহর জান্নাত যেতে কিন্তু পারবেন না। সব থেকে বড় গুনাহ হলো ইন্না শিরকা লা যুলমুল আযীম। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হবে না। আপনাদের দেশের লোক শিরক করে না নাকি? শিরক করে না? আলহামদুলিল্লাহ। সব থেকে বড় গুনাহ শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হরহরি লালডাঙ্গা পেয়ারডাঙ্গা আলহাদি হানফি শাফি মালিকি ছোট পীর বড় পীরের দরবারে গিয়ে বলছে, মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। এই সন্তান দর মালিককে জোরে কর। সন্তান দর মালিক হলেন আল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে দিলেন, সুন্দর করে আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন, আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, আমি সর্বশক্তিমান, আমি যাকে মন চাই বেটা দিই বিটিও দিই, আবার যাকে চাই আমি বেটাও দিই না বিটিও দিই না, আবার কিছুই দিই না। এটা আমি আল্লাহ, আমার কুদরত। এই বাবা, মুসলমানরা শিরক করে। এই বাঁকুড়া জেলা, নাম শুনেছেন আপনারা? আমি 3 দিন জালসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে, হুজুর বুঝলেন? সে কোন সাধু গোয়া? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি বলছি, আল্লাহ, এ মাল যদি দই খাই তো দই ঢোকে কোন দিক দিয়ে? এ তো মুখ ছেড়ে থাকতে হবে নাকি? ওখানে মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে বাবা সেজদা দেয়, আর পাশেই আছে পুকুর। পুকুর বোঝেন না? এই পুকুরে ডুব দিছে, কি ব্যাপার? বলে, হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব দিলি বাচ্চা হবে। বলো কি? বলে, হ্যাঁ, পুকুরে যে ডুব দিবে তারই বাচ্চা হয়ে যাবে। বলে, হ্যাঁ। আমি বললাম, ও বাঁকুড়ার যুবক, তোমরা শোনো গো, তোমরা পুকুরটাকে বুঝাও। বলে, কেন বুঝাবো? ওখানে বলে, এই পাগলা, যদি না বুঝা, যদি ভুল বসে যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। বলে, হুজুর আপনি কি বলছেন? বলে, না, তোমার কথাই বলছি, যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব দিলেও তো তার ছেলে হবে। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? কথা কন, কথা কন।
হে বাবা ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলবো বাপজি, ভাইরা, মায়েরা, বোনেরা, খালারা, ও জননী মা গো, শিরিক থেকে মুক্ত থাকো। শিরিক বড় মস্ত বড় গুনাহ, আল্লাহর সঙ্গে কেউ জানে আমরা শিরিক জানে না করি। আল্লাহ আপনাকে কোনো কারণবশত আপনি নামাজ পড়তে পারেননি, কোনো কারণবশত আপনি আবার বললেন না যে হুজুর আবার নামাজ পড়তে মানা করে গেছে, মানে আমরা যেটা বলি সেটার অপব্যাখ্যা হয়। কি বুঝে যারা বলুন? হ্যাঁ, একজন বাউল যে বুঝাই ভারী হুজুর হয়েছে তুমি, আমাকে বলছে ভারী হুজুর, হ্যাঁ বক্তব্য করিয়ে বলাও, তুমি জানো না আল্লাহ নামাজ পড়তে মানা করেছে? আমি যে হ্যাঁ তা তো মানা করেছে। ও তোমরা বলো না? যাই হারাম খো, আল্লাহ নামাজ পড়তে কোন সময় মানা করেছে বল? ওসব জানিনি, আল্লাহ মানা করে সেটা জানি, মানে মানা করেছে ওটা পালন করবে, আর পরে কি বুঝছে ওটা পালন করবে না। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ইমানদারওয়ালা তোমরা নামাজ পড়ো না, নামাজ তো পড়ার কথা, নামাজের নিকটবর্তী তোমরা যেও না। আল্লাহ বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ইমানদার শোনো, তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী যেও না। কোন সময় যাবে না? ওয়া আনতুমুস সুকারা, ওই সময় তুমি যাবা না যে সময়তে তুমি নেশাগ্রস্ত হয়ে থাকবে। বাউল যে ওসব জানি না, আল্লাহ মানা করেছে এটি মানবো, হারামখোর। এ বাবা, তো আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি, ভালো করে শুনবেন, কোন কারণবশত আপনি নামাজ পড়তে পারেননি, আল্লাহ আপনাকে চাইলে ইচ্ছাকৃত আল্লাহ তো আপনাকে মাফ করে দিতে পারে, পারে না? পারে। আপনি এই যে রমজান মাস আসছে, কোনো কারণবশত আপনি রোজা করতে পারলেন না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, আল্লাহ কোনোদিন তাকে ক্ষমা করবে না। আমরা যতদিন বেঁচে থাকবো শিরিক করব না, বলুন ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই রমজান মাস আসছে বাবা, আমরা বেশি বেশি নামাজ পড়বো, দান খায়রাত করবো, জিকির করবো, তসবিহ করবো, কোরআন তেলাওয়াত করবো, কথা কম বলবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট কম করবো, ঝগড়া করবো না। কি ঠিক বুঝতে পারলেন না কি বললাম? হ্যাঁ, কথা কম বলবো, আড্ডা বেশি দিব না, চায়ের দোকানে বেশি বসবো না, বেশি বেশি করে সময় দেবো, ইবাদত করবো মসজিদে। একটা মাস বড় বরকতি মাস, রহমতি মাস, এটা তিন ভাগে ভাগ বাবা, একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। আছে না নাই জোরে বলুন? তিনটে ভাগে ভাগ। এই রমজান মাস সামনে আসছে, আজকে তো 9 তারিখ হয়ে গেল নাকি হুজুর? আজ 9 তারিখ হয়ে গেল, তার মানে আগামী 18 তারিখ, আর 9 দিন, আর 9 দিন বাপ, আহা হা, এই 9 দিন আল্লাহ আছে, 9 দিনের পরে ইনশাল্লাহ আমরা রমজান মাস পাবো। কিন্তু অনেক দিন বাবা, অনেকজন বলছে হ্যাঁ বাপের ভাত নেই, শুকাবো নাকি? এই হারাম কর, তোর বাপের ভাত নেই, তোকে কে শুকাইতে বলছে? তুই খাগা নাকি? কিন্তু এটা শুনেলেন, যারা সুস্থ শরীর নিয়ে দিনের বেলায় পানাহার করবে, খাবে, যারা দানা খাবে, তত্ত্বটা দানায় তার জন্য পোকাতে জর্জরিত হবে। বুঝতে পারলেন? রমজান মাসের একটা রোজা যদি ছুটে যায়, অন্য মাসে আপনি 1000টা রোজা করলেও তার সমতুল্য হবে না। কি বরকতি মাস, কি রহমতের মাস। এ বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বরকতি রহমতের মাস। আল্লাহ আমাদেরকে রমজান মাস আসছে, রমজানে রোজা করার তৌফিক দান করুন, দান খায়রাত ইবাদত বন্দেগী করার তৌফিক দিন, এবং 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে আদায় করতে পারি, শিরিক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ ইব্রাহিম পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। মেলা হয়ে গেছে, 1.5 ঘন্টা বলে ফেলাচ্ছি, এক জায়গাতে 2.5 ঘন্টা বলেছি, এখানে 1.5 ঘন্টা হয়ে গেল, তার মানে 4 ঘন্টা হয়ে গেল, আর বলা হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আফুবুন কারীম তুহিব্বুনা ফা'ফু আন্না ইয়া কারীম। ইয়া মুকাল্লিবাল কুলুব
سرب قلوبنا على ديني يا مقلب القلوب سرب قلوبنا على طاعتي يا رب العالمين يا أكرم الأكرمين أي পরওয়ারদিগার আলম ও আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত দুখানা উঠিয়েছি আল্লাহ আমাদের হাত দুটাকে কবুল করে নাও আল্লাহ জলসাকে কবুল করে নাও এই জলসার শত বক্তাকে তুমি কবুল করে নাও আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যারা আছে কমিটি তাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ গ্রামকে তুমি মঞ্জুর করে নাও কবুল করে নাও আল্লাহ গ্রামের মানুষকে নামাজি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা বানা তৌফিক দাও ও আল্লাহ আমরা এত গুনাহ করেছি কবিরা সগীরা চলতে ফিরতে জানা অজানা রাতে অন্ধকারে আমরা ক্ষমা যোগ্য নয় ও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো আল্লাহ আমরা পাগার সমতুল্য গুনাহ করে ফেলেছি আল্লাহ সমুদ্রের ফেনালে গুনাহ করেছি আল্লাহ ও আল্লাহ তুমি বলেছো আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে সমুদ্রের ফেনালে গুনাহ করে ও আল্লাহ তুমি ক্ষমা করে দিতে ভালোবাসো তুমি বলেছো আমার বান্দা যদি একবার তওবা নাসোয়া করে না আমার বান্দা জীবনের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিই ইয়া আল্লাহ এই জলসাওয়ালাদেরকে কবুল করে নাও আল্লাহ জলসায় গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দিরা বসে আছে শীতের রাত শীতকে অপেক্ষা করে আল্লাহ ও আল্লাহ সকলের জলসা শোনাকে কবুল করে নাও আল্লাহ সকলের দিনদার ইমানদার কলমাওয়ালা বানা তৌফিক দাও আল্লাহ সকলকে মসজিদমুখী দিনমুখী ইমানওয়ালা তৌফিক দাও ও আল্লাহ তোমার পবিত্র কোরআনকে পড়ার আমাদেরকে তৌফিক দাও ও আল্লাহ ওই মজলিসের ভিতরে অনেকের মা খানা বাপ হারা অনেকের ছেলে খারা মেয়ে খারা আত্মীয় স্বজন খারা ও আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে জানি না তারা কবরের মাটিতে কি অবস্থায় আছে মাবুদ গো তাদের কবর গুলাকে তুমি জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও আল্লাহ মৃত্যু এমন একটা বস্তু মৃত্যু এমন একটা বস্তু মানুষ দিল্লি বোম্বাই গুজরাট সৌদি কুয়েত দুবাই যদি চলে যায় 10 বছর 12 বছর 15 বছর পরে হলেও ফিরে আসে কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যে একবার দুনিয়া থেকে চলে যায় যত আদরের হোক মোহব্বতের হোক আল্লাহর কোনো দিন ফিরে আসে না আয় আল্লাহ তাআলা মাবুদ সারা বিশ্বের মুমিন মুমিনাদেরকে কবুল করে নাও সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মারকাজ খানকাকে কবুল করো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করো আল্লাহ সারা বিশ্বের মুমিন মুমিনা মুসলমানদের হেফাজত করো ও আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত কেনা তুলেছি আমাদের হাতটা ফিরিয়ে দিও না আমরা বড় গুনাহগার আমরা খাতাকা ও আল্লাহ রাতে বন্ধকারে চলতে ফিরতে জানা জানা যদি গুনাহ করেছি মাবুদ গো আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ জলসাকে কবুল করো এই জলসা কমিটির শ্রোতা বক্তাকে কবুল করো আল্লাহ গ্রামকে কবুল করো এই গ্রামের সমস্ত বাপজি ভাই মা খালা বোনদের কবুল করো আল্লাহ আমাদেরকে সকলকে নামাজি দিনদার বালা আল্লাহ আমাদেরকে মসজিদ মুখী দিনমুখী বালা আল্লাহ আমাদেরকে কোরআন আল্লাহ ওয়ালা বালা আল্লাহ আমাদেরকে দিনওয়ালা ইমানওয়ালা বালা রব্বানা يا ربنا মাফ করে দাও জীবনেরই সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি ক্ষমা করো
মাবুদ আল্লাহ ইলাহি এত গনা করছি আমরা জীবনে ক্ষমা করো নবীজির কাঁদিতে ক্ষমা যদি না করো রে বান্দারে বলো তো বান্দা যাবে কান্দারে সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কুল ওয়ালিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমার শেখপাড়া মাদ্রাসা